হাই বন্ধুরা, আমরা চলে এসেছি আজকের আমাদের নতুন ব্লগ নিয়ে। আমাদের যা পাখি উত্তর দিলাম তোকের চ্যানেলে নতুন আজকের ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে জীবনটা আমাদের রঙিন না সাদা কালো। ঠিক আছে, আমাদের আজকে দেখতেই পাচ্ছেন ভিডিওর থিম বা সব কিছুই হচ্ছে সাদা কালোতে। জীবনটা সাদা কালো না জীবনটা রঙিন, এবার হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে যে যেরকমভাবে নেই। সাদা কালো তার মধ্যেই সব রং রয়েছে, আবার রঙিন সেটাও সব কিছুর মধ্যেই রয়েছে। যেমন আমরা যদি আগে ফিরে যাই তো তখন কিন্তু রঙিন টিভি আসেনি, তখন প্রথম যখন টিভি এসছে তখন ছিল সাদা কালো টিভি। সেই টিভি দেখার কিন্তু মজাটা একটা আলাদা ছিল। সাদা কালো ছবি মানেই আমাদের মনে পড়ে যায় উত্তম সুচিত্রা সেই সিনেমা, তারপরে হচ্ছে হিন্দিরও সমস্ত পুরনো যারা রয়েছেন তেনাদের ছবি ভালো লাগে, খুব ভালো লাগে। আমাদের ভালো লাগে, মানে আমার আর ওর ভীষণ ভালো লাগে সেই সমস্ত সিনেমা দেখতে। এক একটা সিনেমা এমন থাকে মানে পুরনো হয়ে গেলেও যতবার মানে দেখি না কেন সেটাকে পুরনো মনে হয় না, ভালো লাগে। তো একটা জিনিস কি বলুন তো, উত্তম সুচিত্রার সেই গানগুলো এখনও যতবারই শুনি না কেন পুরনো হয় না কোথাও। হেমন্ত, মান্না দে, মানে তারপরে আপনার আরও যারা ছিলেন, হ্যাঁ, তো তেনাদের গান এখনও ভালো লাগে এবং তেনাদের গানকে এখন নতুন করে যারা গাইছেন তাদের গানগুলোও ভালো লাগে, মন্দ লাগে না। কিন্তু কোথাও গিয়ে সেইগুলো মানে অন্য রকমের। তো সেই সময়টাকে আমি মনে করি, মানে যখন ধরুন মানে জীবনে আমাদের অনেক উন্নত প্রযুক্তি আসেনি, তখন জীবনটা ছিল সাদা কালো। তখনের জীবনটাতে কিন্তু হয়তো মোবাইল ছিল না, উন্নত প্রযুক্তি ছিল না, কিন্তু অনেক মানে কি বলবো, আমরা প্রকৃতিকে স্পর্শ করে থাকতাম। হ্যাঁ, তখন মানে দিনগুলো এক্সপ্লেন করা যাবে না, মানে এইরকমই। যেমন ধরুন এখন একটা বাচ্চার হাতে ফোন, ভাবাই মানে ফোন ছাড়া একটা বাচ্চা ভাবতেই পারে না, বা প্রত্যেকটা বাচ্চাই ফোন খেতে গেলে ফোন, হ্যাঁ ফোনটা দিয়ে দাও খেয়ে নেবে, ফোনটা দিয়ে দাও কাজটা করে নেবে, যেটা এরকম একটা ব্যাপার। বাজে জিনিস তাও আমরা দিই, বা তারা ভীষণভাবে সেটাতে মানে কি বলবো অ্যাডিক্টেড। ঠিক আছে, কিন্তু আগেকার দিনে মানে আমাদের ছোটোবেলাটাই বলছি, আমাদের বাবা মাদের ছোটোবেলা তো আরও সুন্দর ছিল, আমাদের ছোটোবেলাটাও কিন্তু সুন্দর ছিল, তখন কোনো ফোন ছিল না। আমার বাবা মায়েদের যে ছোটোবেলা ছিল সেই সময় তাদের যে ধরুন খেলাধুলাগুলো ছিল, মাঠে যাওয়া, একসাথে বসে। অর্ধেক বাচ্চারা তো জানবেই না ডাঙ্গুলি কি, কিতকিত কি, লুকোচুরি কি, জানবেই তো না, কেন কি তারা তো সেটার সাথে পরিচিতই নয়। তারা তো এখন মানে একটা জিনিসেই অ্যাডিক্টেড, সেটা হচ্ছে ফোন, গেম, নয় কম্পিউটার। হ্যাঁ, তো সেইগুলো কিন্তু অন্য রকমের খেলা ছিল। ঠিক আছে, তো আমার মনে হয় সেই যুগে কি রঙিন কিছু ছিল না, অবশ্যই ছিল, সেটা নয়, কিন্তু মানে আমি বলতে চাইছি কি জীবন অনেক আমাদের উন্নত হয়েছে, অনেক রং আমরা দেখতে পাই। টিভিতে যেমন আগে কি হতো, কে কী পোশাক পরলে আমরা সেই রংটা দেখতে পারতাম না বা জানতে পারতাম না, আমরা সাদা কালো দিয়েই দেখতাম জগৎটাকে, কিন্তু তাও কত সুন্দর ছিল। এখন আমাদের জীবনে রং এসছে, টিভির মাধ্যমে কে কোন পোশাক পরেছে সেই রংটা আমরা দেখতে পাই, কিন্তু জীবনের সাথে, প্রকৃতির সাথে বা একটা মানুষের সাথে যে আমাদের মেলবন্ধন হতো সেটা অনেকটা কমে গেছে, সেটা অনেকটা হারিয়ে গেছে। আমরা একে অপরের সাথে যে সম্পর্কটা আমাদের এখন আছে না, সেটা ভীষণ লোক দেখানি, ঠুনকো। মানে আগে যেটা ছিল একটা আন্তরিকতা ছিল, একে অপরের সাথে একটা আন্তরিকতা ছিল, সেটা ভীষণ কমে যাচ্ছে। তো এখন শুধুই কর্তব্য পরায়ণতা, কর্তব্যের ক্ষেত্রে হ্যাঁ এটা আমাকে করতে হবে, এটা আমার কর্তব্য, কিন্তু অন্তর থেকে যে না এই জিনিসটা আমায় করতে হবে সেটা নেই, সেটা আর নেই। মানে হ্যাঁ এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে, এটা আমি করে দিই ব্যাস। কিন্তু আগেকার দিনে কিন্তু সেই জিনিসটা ছিল, যেটা এখন আর নেই। এখন কেবলই ওটা ওই কি মানে বলে ওটাকে, মানে লোক দেখানি এবং হ্যাঁ জাস্ট করতে হয় করা। হ্যাঁ, ভালোবেসে অন্তর থেকে যেটা করা সেটা আর নেই। আগে কি ছিল বলুন তো, আমাদের সময় হয়েছে দুটো সন্তান, বা মানে আমাদের বাবা মার ক্ষেত্রে বলছি, দু ভাই, মানে আমরা আর কি 2 ভাই বোন বা 3 ভাই বোন তবুও ছিল, কিন্তু এখন হচ্ছে কি একটি সন্তান। তো আগে কি হতো, আমার বাবারা
5 ভাই, কারা হয়তো 6 ভাই, কারা 7 ভাই, তারা না একটা জিনিসকে ভাগ করে নিতে জানতো যে না, বাড়িতে একটা জিনিস এসছে মানে আমাকে সবার সাথে ভাগ করে নিতে হবে, কিন্তু আমার সন্তান একটি, তো সে জানছে যে এটা আসছে মানে এটা পুরোটাই আমার। আমার এই পরবর্তীকালে জিনিসগুলো না কি হবে, ঠিক নয়। হ্যাঁ পরবর্তীকালে যেটা হবে, কেন আমি ওকে দেব, এটা তো আমার, আমি তো ছোট থেকে সব জিনিসটা আমি পেয়েছি, কেন আমি ওকে দেব? কিন্তু এটা একমাত্র বাবা মাই সেই ভুলটা ভাঙাতে পারে, যে ভুলটা তুমি ভাঙাতে পারে। একা তো কি হয়েছে, যখন তুমি তোমার সাথে অন্য কেউ থাকবে তুমি কিন্তু এটা শেয়ার করবে তার সাথে। হ্যাঁ দেখুন, শেখানো তো অবশ্যই দরকার, শেখাচ্ছিও, কিন্তু কি বলুন তো, একটা ধরুন পরিবেশের সাথে মানুষ শিখে বড় হওয়া আর একটা তাকে কৃত্রিমভাবে তার মাথায় ঢোকানো, দুটোর মধ্যে তফাৎ। অনেক তফাৎ, হ্যাঁ, প্রচুর একটা মানুষ একটা বাড়িতে যখন 10 জন আছে, সে জানে তাকে দিতে হবে, কিন্তু যখন তাকে প্রেশারাইজড করছে তার বাবা মা যে দিতে হবে, সে তার মন কিন্তু চাইছে না, তার মধ্যে কিন্তু উল্টা তাকে- জেদ হয়ে যাচ্ছে, হ্যাঁ তাকে জেদ তাকে দিতে জিনিসটা এসে গেছে হচ্ছে। এখনকার বাচ্চাদের মধ্যে, সেটাই বোধহয় সব থেকে বেশি জেদ, ভীষণ জেদ। ভীষণ জেদ। আমার মেয়েরই ভীষণই জেদ, যেটা চায় সেটা চাই। তবুও আমার মেয়ের কম, ভুলিয়ে দিলে ভুলে যায়। এখন অনেক বাচ্চাকে দেখি ভীষণ জেদ, যেটা চায় মানে সেটা সেটা চাই, চাই, দিতেই হবে, নইলে anyhow তাকে দিতে ফেলে হবে। দেবে, ছুঁড়ে দেবে, খাবে না, পড়বে না, এরকম একটা মেন্টালিটি এসে গেছে। তো সেটা তো ঠিক নয়। তো এইটাই আমাদের টপিক ছিল আজকে, এটাই। তো আমাদের টপিকটা আপনাদের কেমন লাগলো, আপনাদের কি মনে হয় সাদা কালো জীবনটা ভালো না রঙিন জীবনটা ভালো? দেখুন, সব কিছুরই ভালো, সব কিছুরই মন্দ দিক আছে। হ্যাঁ, তো কোনো কিছুইকে বাদ দেওয়া যায় না, আবার উন্নতির সাথে না এগোলেও আমাদের জীবনের অভিযোজন হবে না, ঠিক আছে? মানে তো জীবনের অভিযোজনের জন্য আমাদের এই মানে যে পরিবর্তন সমাজ, তার সাথে নিজেকে খাপ খাইয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু এই খাপ খাওয়াতে খাওয়াতে না আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি। একটুখানি সুন্দর করে পোজ দেবে, দিয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি, তো সেটাই। তো যাই হোক, আপনাদের কি বক্তব্য সেটা আমাদের জানাবেন। আপনারা কি চান, আগের যে জীবনটা ছিল সেটা কি ভালো ছিল, না এখন যেটা আছে সেটা ভালো? আপনারা কি অবশ্যই সেটা, দুটোই ভালো, কোনটা সব থেকে বেশি ভালো ছিল? আর কোনটা আপনারা মিস করেন? কোনো কিছু কি মিস করেন? আমরা যেমন পুরোনোটাকে ভীষণ ভীষণ মিস করি, স্কুল লাইফ, বাবা মার সাথে একসাথে ঠাকুর দেখতে যাওয়া, পুজোর দিনগুলো। বাড়িতে যখন আমরা ধরুন, এখন হয়েছে কি বাড়িতে সব সেপারেট, বাট মানে আমার বাপের বাড়ির কথা বলছি, কিন্তু কোনো একটা সময় তো সবাই একসাথে ছিলাম, ওই তখন এই একসাথে ভীষণ মজা, ভীষণ ভীষণ মজা। মানে বাড়িতে একটা পিসি এলো, নিজের পিসি হোক, খুঁড়তুতো পিসি হোক, সবাই মিলে আলাদাই গল্প আনন্দ, করা, আলাদাই। উঠোনে দাঁড়িয়ে গল্প করা, বারান্দায় দাঁড়িয়ে গল্প করা, একটা আলাদাই মজা। দশমী মানে এই পিসি আসবে, সেই পিসি আসবে, মামা আসবে, আরো আরো মাসি আসবে। আরো বেশি যেটা লোকের বাড়িতে, মানে বড় যারা রয়েছে তাদের বাড়িতে প্রণাম করতে যাওয়া, কিন্তু এখন সেটা নিমকি খাওয়া, নাড়ু খাওয়া, মানে যেটা ছিল, কিন্তু এখন আর সেই কমে জিনিসটাই গেছে। নেই। এখন নমস্কার অর্ধেক কেউ করতেই চাইবে না, বাবা কি নমস্কার করব। এটাই। আর নাড়ু আগে কি হতো, মায়েরা নাড়ু বানাতো, এখন তো বানাতো, দোকানে দোকানে কিনতে পাওয়া কিনতে যায়। এখন পাওয়া যায়। নাড়ুকেও নারকোল কুড়বো, মানে এটাও একটা মানে কঠিন কাজ আর কি, ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আমার তো এই জীবনটাই বেশি ভালো লাগতো এইটার থেকে। এটাতে বাঁচতে হয়, বাঁচি, কিন্তু অনেক বেশি মানে কি বলবো, স্বতঃস্ফূর্ততা ছিল ওই জীবনটায়। তো যাই হোক, এবার আপনারা বলুন আপনাদের কোনটা ভালো লাগে। চলুন আজকে আমাদের ব্লগ এখানে শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি। আমাদের এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল যা পাখি উঠতে দিলাম দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।